নমস্কার, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি লোটে মাছ বা লইটা মাছ। আমি এটাকে গোটাভাবে রান্না করব। তো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে আমি প্রথমে মেখে এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনার কাছে আগে পৌঁছাবে। এরপরে কড়াই আমি আগের থেকে বসিয়ে রেখেছিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেলেই আমি ওর মধ্যে কালো জিরা আর প্রায় 1 বাটির মতন, বড় 1 বাটি পেঁয়াজ কুচি দেব। তো এটা কিভাবে আমি করব, আপনারা তো অনেকে অনেক রকম করে করেন, আমি কিভাবে করব একবার দেখবেন, সেইভাবে একবার হলেও করবেন, দেখবেন ভালো লাগবে। তো তারপরে পেঁয়াজটা একটু মজে আসতে একটু লালচে লালচে হলে প্রায় 20-25টার মতন থেতো করা রসুন আমি দিয়ে দেব। দিয়ে আবারও আমি পেঁয়াজের সঙ্গে কালো জিরা তেলের সঙ্গে ভালো করে রসুনটা আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব আর একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর লবণ। এটা দিয়ে আমি এবার ওই মশলার সঙ্গে ভালো করে মশলাগুলোকে পেঁয়াজ রসুনের সঙ্গে কষিয়ে নেব। আর এইদিকে তো আগের থেকেই মাছের মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। এবার পাকা আর কাঁচা লঙ্কা মিলিয়ে চিড়ে প্রায় আমি 12 থেকে 15টার মতো দিয়ে দিলাম। ওই তেলের সঙ্গে ভালো করে ওটা বেশ ঝালটা ভালো হবে, তার জন্যে তেলের মধ্যে আগের থেকে দিয়ে দিলাম। তেলের সঙ্গে ওটা ফুটলে ঝালটা বেরাবে। এরপরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি মাছগুলোকে পাতিয়ে পাতিয়ে দেব। দিয়ে আর দিয়ে দেবো ওপর থেকে টমেটো দিয়ে। এরপরে এখানে কোনো জল ব্যবহার করব না, কারণ লোটে মাছ থেকেই জল ছাড়ে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আগের থেকে আমি এইটাকে কোনো নাড়াচাড়া করব না, আমি পাতিয়ে দিলাম, বেগুনটাও পাতিয়ে রাখলাম নিচে মশলার নিচে, আর আমি মাছগুলোকেও এইভাবে পাতিয়ে রাখলাম। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ওটার থেকে তো জল মাছের থেকে বেরোবে, এখানে তো জলের কোনো প্রয়োজন হবে না। তো এইরকম একটা মাছ রান্না করলে আপনারা আশা করছি পুরো এই মাছ দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। এরপরে ওপর থেকে আমি ঢাকনাটা প্রায় 10 মিনিট পরে খুলে এবার একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে একটা সুন্দর গন্ধ বেরাবে। তারপর আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ধনেপাতার ফ্লেভারটা ওর মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। আবার আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলব, তখন দেখব মাছটা একদম শুকিয়ে গেছে আর সুন্দর একটা টানা টানা হয়েছে। তারপরে ওপর থেকে আবারও আমি একটু ধনেপাতা কাঁচা দিয়ে দিলাম। প্রথমে তো একবার দিয়েছিলাম, ওটা মাছের মধ্যে ফ্লেভারটা ঢুকে গেছে, এবার ওপর থেকে দিয়ে দিলাম। তারপর একটা সাঁড়াশির সাহায্যে আমি কড়াইটাকে একটা থালা দিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। তো আমি এই লোটে মাছটা কিভাবে করলাম, এই মাছটা আপনারা বাড়িতে একবার হলেও করবেন, দেখবেন বাড়ির সকলে খুবই ভালো খাবে। আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।